ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে খড়দা স্টেশনে গিয়ে 6:10 কৃষ্ণনগর লোকালে উঠে পড়লাম। খড়দা থেকে শিয়ালদা যেতে সময় লাগে ম্যাক্সিমাম 35 থেকে 40 মিনিট। 6:10 ট্রেনে বসলাম, গিয়ে শিয়ালদা নামলাম 7:17। কারণটা তোমাদের, আমরা মৌসুমী যাচ্ছিলাম এবং আমাদের কপাল খুব ভালো, 6:10 আমরা খড়দা থেকে উঠেছি কৃষ্ণনগর লোকালে। যেই ট্রেনটা 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টার বেশি লেগেছে সুমিত, 1 ঘন্টার বেশি লেগেছে শিয়ালদা পৌঁছতে। এবার শিয়ালদা থেকে 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল, যেটা ধরলে আমরা ডিরেক্টলি নামখানা পৌঁছে যেতে পারতাম ঠিক টাইমে। এবার সেই ট্রেনটা আমরা মিস করে গেছি, কারণ আমরা এখানে শিয়ালদায় নেমেছি 7:17। তো যাই হোক, ট্রেনটা পাইনি। এর পরের ট্রেন আছে 8:15 লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর গিয়ে ওখান থেকে 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে আবার নামখানা যাওয়ার ট্রেন আছে। তো তোমরা যদি কেউ যাও মৌসুমী, অবশ্যই 7:14 ট্রেনটা মিস করো না। এবার আমরাও মিস করতাম না, ওই লাইনে এখন কাজ চলছে, এত ভালো কাজ চলছে আর কি বলবো, ব্যাড লাক। ট্রেন মিস করার পর হাতে 1 ঘন্টা সময় ছিল। অগত্যাই শিয়ালদা স্টেশন থেকে এই শেখা পরোটা, তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যারা খেয়েছো তারা আশা করি জানো। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, 7:14 যে লক্ষ্মীকান্তপুর লোকালটা, ওটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে হল্ট দেয় এবং হল্ট দিয়ে নাম চেঞ্জ করে ওখান থেকেই ডিরেক্ট নামখানা চলে যায়। কিন্তু আমরা 8:15 যে ট্রেনটা ধরেছিলাম ওটা সেভাবে যায় না, সেজন্য আমাদের ওখানে গিয়ে পরের ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। হাতে সময় থাকায় লক্ষ্মীকান্তপুর নেমে আশেপাশের বাজার একটু ঘুরে দেখছিলাম। সবকিছুর দামই আমাদের এদিকে তুলনায় বেশ কম, আর খেলাম একদম আসল জয়নগরের মোয়া। 8 টাকা দাম, দারুণ খেতে। নামখানা পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে গেল। তারপর নামখানা স্টেশন থেকে বেরিয়ে তোমাদের ধরতে হবে টোটো। এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে আমাদের টোটো চলতে থাকলো। এর ভাড়া হলো মাথা পিছু 60 টাকা। এখান থেকে মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য 3টে ঘাট আছে, বাগডাঙ্গা ঘাট, হুজ্জুতের ঘাট আর পাতিবুনিয়া ঘাট। আমরা গেলাম পাতিবুনিয়া ঘাট হয়ে। এখান থেকে খেয়া পার হতে হবে, প্রত্যেকের ভাড়া এখানে 10 টাকা। নদী পার হওয়ার পর আমাদেরকে আবার টোটো ধরতে হবে। আর এই ট্রিপে আমাদের সাথে অ্যাফোর্ডেবল ফুডস এর অয়নও ছিল। আর নদী পার হয়ে যে টোটো ধরতে হবে সেখানে ভাড়া 25 টাকা পার হেড। আর টোটোতে সময় লাগলো 20 মিনিট মতো। আমরা গিয়ে পৌঁছালাম আমাদের ক্যাম্প শুকতারা বিচ ক্যাম্পে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:05 জাস্ট এখন এসে পৌঁছালাম শুকতারা বিচ ক্যাম্পে। আর এসেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়েছি, কচি কচি ডাব, আর দাঁড়িয়ে এরকম ভিউ এনজয় করছি। কি লাগছে? ক্যাম্পের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। এখানে নাইট স্টে করার জন্য রুম আর টেন্ট দুটোরই ব্যবস্থা আছে। আর এখানে যে প্যাকেজগুলো হয় সবই কিন্তু ফুডিং আর লজিং একই সাথে। টেন্টগুলোতে যদি থাকো, টেন্ট থেকে বেরোলেই সামনে রয়েছে সমুদ্রের এত সুন্দর একটা ভিউ। যদিও আমরা রুমে ছিলাম, রুমগুলো ছিল বেশ ঠিকঠাক। রুমের ভাড়া পার হেড 1300 টাকা, যার মধ্যে থাকে যেদিন গেলে সেদিনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এখন আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে কি কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, না এদিক দিয়ে শুরু করা যাবে না, এখানে ডাল রয়েছে। আর এখানে মাথা দিয়ে এটা ওই মুড়ি ঘন্ট টাইপেরই কিছু একটা আছে যদি ভুল না বলি। চিংড়ির মালাইকারি আছে, এখানে কাতলা মাছের ঝোল আছে, আর চাটনি আছে, আর পাঁপড় আসবে, ও দই মিষ্টিও চলে এসছে। বেশ সবাইকে দেয়। হ্যাঁ ভাই, এটা নিয়ে বেশ, ওটা সবার জন্যই থাকে, সবার জন্য দই থাকে এবং সাথে পাঁপড় আসছে হয়তো। এখানে যা যা দেখতে পাচ্ছ তোমরা, এটা সবার জন্যই থাকে। তোমরাও যারা আসবে তারাও এগুলোই পাবে, মানে আমাদের জন্য কোনো কিছু এক্সট্রা নেই বা কিছু না। মানে আজকে আমি ফুড ফান্ডা চ্যানেলটা হোস্ট করছি আর কি। আর সেখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চে অলরেডি বলে দিয়েছে, ঠিক আছে, কি কি রয়েছে না রয়েছে দাদা। আর আমি আপাতত যেটা খাচ্ছি মুড়ো ঘন্ট, এটা আমার আগেরবারও এসে বেশ ভালো লেগেছিল, এবার তো জমিয়ে খাচ্ছি, খুব ভালো লাগে। আমি তোমাদেরকে খেয়ে বলবো যে ক্যামেরার পেছনে সুমিত রয়েছে, তোমাদের অনেস্ট অপিনিয়ন সেটা তোমরা দাও, সত্যিই কি ভালো নাকি আমি বাড়িয়ে বলেছি। এখানে রয়েছে আমাদের কাতলা মাছ, খেয়ে দেখা যাক। তোমরা যদি বাড়িতে কাতলা মাছের ঝোল রান্না করো যেরকম টেস্ট হবে, সিমিলার টেস্ট, মানে খুব ঘরোয়া। তো একটু আগে তোমরা অয়নের কাছ থেকে কাতলা মাছের রিভিউটা শুনেছো, আমিও জাস্ট খেলাম, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কথাটাও বলেছে। ঘরোয়া স্বাদ তো রয়েছেই এবং মাছটা এত ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছে। খুব তৃপ্তি করে খাচ্ছি এরকম একটা সুন্দর পরিবেশে বসে দুপুরবেলা এরকম একটা লাঞ্চ। আর এত কথা বলছি কারণ সেই সুযোগে আমি এই চিংড়ি মাছটা ছাড়ানোর চেষ্টা করছি। অলরেডি আমি এই আমার পাশের জনের কাছ থেকে রিভিউ পেয়ে গেছি যে খুবই ভালো খেতে, খুবই ইয়াম খেতে। এটা সত্যিই ইয়াম, সত্যিই টেস্টি। এখানে যে তোমরা টেন্টগুলো দেখছো একদম সি ভিউ, এখানে থাকা এবং খাওয়া খরচা হচ্ছে 1100 টাকা পার হেড। টেন্টগুলো কিন্তু এদিকেও আছে আরও এবং নিচেও আছে। আর এছাড়া তোমরা যে আগে রুমগুলো দেখেছিলে ওই দিকে, সেখানে থাকা এবং খাওয়া খরচা হচ্ছে 1300 টাকা পার হেড। এরপর লাঞ্চ ছেড়ে আমরা গেলাম একটু এই নির্জন বিচে সময় কাটাতে। এই ক্যাম্পটা কিন্তু পেট ফ্রেন্ডলিও। তোমাদের কারো যদি পেট থাকে তাকে নিয়েও তোমরা এখানে অনায়াসে আসতে পারো। আর মৌসুমীতে যত ক্যাম্প আছে সবকটা ক্যাম্পের সামনে কিন্তু প্রপার সি বিচ নেই, হাতে গোনা কয়েকটা ক্যাম্পের সামনেই আছে এবং তার মধ্যে একটা হলো এই শুকতারা বিচ। সো এই যে আমাদের যে ক্যাম্পটার বাইরেটা, এখান থেকে জাস্ট বেরিয়েও এখানে কিন্তু বসার জায়গা আছে। মানে এখন রোদ পড়ছে, শীতকালে রোদ তো ভালোই লাগে, তো এইখানটায় বসে সঙ্গে এই ভিউটা তোমরা এনজয় করতে পারবে। সমুদ্রটা এখানে যতটা দূরে লাগছে ততটা দূরে নয়, কারণ অ্যাকচুয়ালি আমি ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে ভিডিওটা করছি, বেশ কাছে।
এরকম একটা ব্যাপার। তো এখন বাজে ঘড়িতে 4:45, লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি এই বিচটায়। প্রথমবার মৌসুমি এলাম, যারা ওই দীঘা পুরীর ভীষণ কোলাহল, কারণ দীঘা পুরীতে এখন মারাত্মক ভিড় হয় তোমরা জানোই, সেই ক্রেজটা থেকে সেই ভিড়টা থেকে একটু কম শান্তিতে নিরিবিলিতে একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, সেটা তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি বা তোমার প্রিয়জনকে নিয়েই হোক, তাদের জন্য এই জায়গাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। সুন্দর শুধু একটা জলের আওয়াজ আছে, কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না, এই ঢেউয়ের শব্দ আর নিজেদের ভালো সময়টা আদান প্রদান করার জন্য এই বিচটা কিন্তু বেশ ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। সুমিতেরও আশা করি একই বক্তব্য, শুনে নিচ্ছ থেকে। তো একটু আগে বিজয়দা আমাকে জিজ্ঞেস করলো আমার অভিজ্ঞতা কীরকম। অভিজ্ঞতা কি আর বলবো, কিন্তু একটা আক্ষেপ বলতে পারি, জীবনে বড় একা। না মজা করলাম, বাট এখানে সত্যি আমি একা। তো ওসব বাদ দাও, কি আর বলবো, এখানে সবাই নিজের পরিজন পরিবার এবং বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে আসে, আনন্দ করতে আসে। আমি নর্মাল ভিডিও করতে এসেছি, খাওয়া দাওয়া ভালো করছি। কিন্তু তোমাদেরকে বলছি যারা তোমরা একা নও আমার মতো ভিডিও করতে এসে বা নর্মালি, তারা কিন্তু এখন বেশ মজা করে এনজয় করতে পারবে। তুমি একা? না আমি একা নই। এরপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম ক্যাম্পে। সন্ধ্যাবেলা এখানে বনফায়ার আর বারবিকিউর ব্যবস্থা ছিল। বারবিকিউটা কিন্তু আলাদা করে চার্জেবল, ওটা প্যাকেজে থাকে না। এখন বাজে সন্ধ্যে 7টা এবং সন্ধ্যাবেলা আমাদের টিফিন চলে এসছে, বা স্ন্যাক্স বলতে পারো, যেটা হচ্ছে মুড়ি আর চপ। আজকে বেগুনি রয়েছে, পেঁয়াজি থাকে, কোনোদিন আলুর চপ থাকে, মানে এটা ভ্যারি করে হতে থাকে। আর তাছাড়া স্পেশাল তো এখানে রয়েছে। এই যে এখানে বারবিকিউ রেডি হচ্ছে, চিকেন বারবিকিউ হচ্ছে, এরকম একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। আর এইখানে এই ক্যাম্পে পুরোপুরি লাইট সব কিছু জ্বলে গেছে, ব্যাপক দেখতে লাগছে এই জায়গাটা। আর ওই ওপরটায় গেলে ওখান থেকে বিচের ভিউটাও দারুণ, ওটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এইটার জন্য এক্সাইটেড। একটু আগে সন্ধ্যাবেলা টিফিনে কি ছিল দেখালাম, তো ওটুকুই শেষ ছিল না। এরপরে যে বারবিকিউ রেডি হচ্ছিল সেটা রেডি হয়ে এবার চলে এসছে আমাদের কাছে। এবার এটা খেয়ে সুমিত বলবে তোমাদেরকে কেমন খেতে। প্রচন্ড লোভনীয়, এটা দেখতেই লোভনীয়। ভাঙ 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 না, নাইস স্মোকি ফ্লেভার, দুর্দান্ত, দারুণ। এরকম আমেজ, সঙ্গে এদিকে সমুদ্র দেখা যাচ্ছে না কিন্তু ঢেউয়ের গর্জনটা শোনা যাচ্ছে। আহা, পাশে ভোজপুরি গান, নাইস ফিল। তো আজকে ডিনার করতে রাত অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন বাজে 11:15। ডিনার রয়েছে আজকে আমাদের মাটন কষা, রুটি, আলু ভাজা। এই যে এখানে মাটন চাইলে কিন্তু পেয়ে যাবে তোমরা, তাই তো? অল্প স্বল্প, খুব বেশি না, না খুব বেশি না, মানে রাত্রিবেলা বেশি খাওয়া উচিত নয় যদিও বা। যেরকম দুপুরের খাওয়াটা খেয়েছিলাম না, একদম ঘরোয়া টাইপের, সেম, খুব রিচ না, তেল মশলা খুব বেশি নয়, তেমন লাগছে খেতে। আমরা ওই ক্যাম্পের সামনে জায়গাগুলোতে বসে খাওয়া দাওয়া করলাম, তবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য আলাদা জায়গাও রয়েছে। পরদিন ব্রেকফাস্টে খেলাম লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ওভারঅল আমাদের এই গোটা এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল। শুকতারা বিচ ক্যাম্পের নম্বরটা তোমাদের জন্য দিয়ে দিলাম, অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা চলে যেতেই পারো। এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো ব্লগটাকে এখানেই এন্ড করলাম, টাটা।